টানা কয়েক দিনের বৃষ্টিতে পানির চাপে কলারোয়া বেত্রাবতী নদীতে নির্মিত বিকল্প সেতুটি ভেঙে পড়েছে। এতে ৬টি ইউনিয়নের ১.৫ লক্ষাধিক মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ফলে কলারোয়া সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউনিয়নগুলোর। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে তাদের দুর্দশার কথা। ব্রিজের অভাবে ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ হওয়ার জোগাড়। কলারোয়ায় মোট মিলে আছে ১২টা ইউনিয়ন, একটা পৌরসভা। তো ব্রিজের এই পাশে ৬টা। এই ব্রিজটা ভাঙার কারণে টোটালি ৬টা ইউনিয়নের সঙ্গে কলারোয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। আমি দ্রুতই দাবি জানাচ্ছি আমরা সবাই মিলে এটা দ্রুত সংস্কার করা হোক এবং যে চলমান ব্রিজের কাজ আছে এটাও দ্রুত শেষ করা হোক। না হলে এই ৬টা ইউনিয়নের সঙ্গে টোটালি কলারোয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, একদম বিচ্ছিন্ন হচ্ছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, আমরা সবাই মিলে কলারোয়া জনগণ দাবি জানাচ্ছি যেন দ্রুতই আমাদের ব্রিজের কাজটা শেষ করে দেওয়া হোক। এবং এই যে ব্রিজটা এই অবস্থা দেখুন ভাই, আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাস্তার ওই পাশে। এখন যদি আমাদের এই ৬ ইউনিয়ন থেকে একটা গর্ভবতী মহিলা বলেন, ইমার্জেন্সি পেশেন্ট বলেন, চিকিৎসা কেউ নিতে বলেন, একটা অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি কিন্তু এই পাশ থেকে যাবে না, আসতে গেলে মুরালিকাটি ঘুরে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা নাই, কারণ কলরা একটি উপজেলা, বৃহত্তম একটি শহর। এই শহরে মানুষ জীবিকা নির্বাহের জন্য আসে। বিশেষ করে নিত্যপণ্য যেটা আমরা সরবরাহ করি, পাইকারি, খুচরা, এগুলো এখান থেকে বেশি ট্রান্সফার হয়। সেটার দিকে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্বিতীয়ত খরচ বেড়ে যাচ্ছে। আজকে ঘুরে আসতে গেলে আপনার মোবাইলে হয়ে আসতে যাচ্ছে, কিন্তু দীর্ঘ পথ, এই পথে আসতে গেলেও ট্যাঙ্ক খরচ বেশি। এবার সব কিছু মিলাই আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে। আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের কলরা বারবার অনেক নির্বাচিত অনেক প্রার্থী, তারপরেও তার কোনো অধিকার দেয়নি, কোনো মানুষের অধিকারটুকু নাই, কোনো উন্নয়নমূলক কোনো কাজ দৃশ্যমান নাই। একটি ব্রিজ পর্যন্ত তারা করতে পারলো না। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। বেলা 10:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। অনেক এই পলির এই পাশে মানে কলরা থানায় 12টা ইউনিয়ন, 6টা ইউনিয়নের লোক এই একটা ব্রিজ দিয়ে যাতায়াত করে। এত ভোগান্তি আর এত অশান্তির ভিতরে যে আমরা বর্তমান করছি সে কথা বলার মানে নেই। আমরা তো এখন বাচ্চা কাচ্চাগুলো যে স্কুলে যাবে, জিনিস নিয়ে কীভাবে যাবে তারা? বেত্রাবতী নদীর ওপরের লোহার বেইলি রোডটি দীর্ঘদিন ধরে ভাঙা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানা, স্কুল, কলেজ, কলারোয়া পৌরসভা সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নদীর এপারে হওয়ায় মানুষের দৈনন্দিন কাজগুলো প্রায় আটকে আছে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, সেতুটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৮ মিটার দৈর্ঘ্য ও 10.25 মিটার প্রস্থের সেতুটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ৬,৪৮,০০,০০০ টাকা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।